নবীজির অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সাহাবীদের মধ্যে তিনি ছিলেন একজন। তিনি আল্লাহর কাছে এক বিশেষ দোয়া করেছিলেন, হে আল্লাহ, কোনো মুশরিক যেন আমার দেহ স্পর্শ করতে না পারে। একদিন কয়েকজন লোক মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আমাদের সঙ্গে কয়েকজন সাহাবী পাঠিয়ে দিন, তারা আমাদের কুরআন ও ইসলামের শিক্ষা দেবেন। নবীজি তাদের কথায় বিশ্বাস করে 10 জন সাহাবীকে পাঠালেন, আর সেই ছোট্ট কাফেলার নেতৃত্বে ছিলেন আসিম রাদিয়াল্লাহু আনহু। কিন্তু তারা জানত না এটি ছিল এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার ফাঁদ। কাফেলাটি যখন রাজি নামক স্থানে পৌঁছালো, হঠাৎ চারদিক থেকে তাদের ঘিরে ফেলল বানু লিহিয়ানের প্রায় 100 সশস্ত্র যোদ্ধা। তখন শত্রুরা বলল, অস্ত্র ফেলে দাও, আমরা তোমাদের হত্যা করব না। কিন্তু আসিম রাদিয়াল্লাহু আনহু জানতেন এই প্রতিশ্রুতির কোনো মূল্য নেই। তিনি দৃঢ়ভাবে বললেন, আমি কোনো মুশরিকের নিরাপত্তা গ্রহণ করব না। এরপর শুরু হলো অসম যুদ্ধ। মাত্র কয়েকজন সাহাবীর বিরুদ্ধে শতাধিক শত্রু। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে অবশেষে আসিম রাদিয়াল্লাহু আনহু শাহাদাত